আমরা যে 2 ডাইমেনশন যে ফিগার গুলো করেছি, যেমন রেক্ট্যাঙ্গেলের 3D ভার্সন হচ্ছে কিউবয়েড, আয়তঘনক। স্কোয়ারের 3D ভার্সন হচ্ছে কিউব, লুডোর ছক্কা। সার্কেলের 3D ভার্সন হচ্ছে স্ফিয়ার, যেমন ফুটবল, গ্লোব, এইগুলো। তাহলে একটু ফর্মুলা গুলোর দিকে একটু আলোকপাত করে নে, একটু দেখে নে তোরা, বা লিখতে চাইলে লিখে নে। আচ্ছা, একটু কারেকশন আছে এইখানে। ভলিউম হচ্ছে লেংথ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, সারফেস এরিয়া হচ্ছে 2 ইন্টু এলবি প্লাস বিএইচ, প্লাস এলএইচ। ঠিক আছে, সারফেস এরিয়া হচ্ছে 2 ইন্টু এলবি প্লাস বিএইচ প্লাস এলএইচ, যেখানে এলটা হচ্ছে লেংথ, বিটা হচ্ছে ব্রেথ, আর এইচটা হচ্ছে হাইট। আচ্ছা, তারপর দেখ কিউব। কিউব মানে যার লেংথ, ব্রেথ, হাইট সব সমান, যার লেংথ, ব্রেথ আর হাইট সব সমান। আচ্ছা, তারপর দেখ কি আছে। সিলিন্ডারের ভলিউম আমরা কি লিখেছি, পাই আর স্কোয়ার এইচ। কাট সারফেস এরিয়া কি, 2 পাই আর এইচ। টোটাল সারফেস এরিয়া 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। ঠিক আছে, তারপর চলে আয় কোণ। তাহলে কোণের এলটাকে আমরা কি বলি, স্ল্যান্ট হাইট, বা বাংলায় যেটাকে আমরা বলি তির্যক উচ্চতা। আচ্ছা, এটা দেখ, এটা 90 ডিগ্রি, কারণ এটা যদি হাইট হয়, এটা 90 ডিগ্রি। তার মানে আমরা কি জানি, হাইপোটেনিউস স্কয়ার ইকুয়ালস টু পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার, এল স্কয়ার ইকুয়ালস টু এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। আচ্ছা, ভলিউম কি লিখি, 1/3 পাই আর স্কয়ার এইচ। কাট সারফেস এরিয়া পাই আর এল লিখি। টোটাল সারফেস এরিয়া 2 পাই আর, সরি, টুটা হবে না রে, টুটা হবে না। টোটাল সারফেস এরিয়া হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল। আচ্ছা, স্ফিয়ারের ভলিউম আমরা কি লিখি, 4/3 পাই আর কিউব। স্ফিয়ারের কখনো কাট সারফেস এরিয়া হয় না, টোটাল সারফেস এরিয়া 4 পাই আর স্কোয়ার। আচ্ছা, হেমিস্ফিয়ার ভলিউম 2/3 পাই আর কিউব। হেমিস্ফিয়ারের কাট সারফেস এরিয়া হয়, কাট সারফেস এরিয়া কি লিখি, 2 পাই আর স্কোয়ার। টোটাল সারফেস এরিয়া 3 পাই আর স্কোয়ার। ঠিক আছে, এবার যা অঙ্ক হবে একটু ফর্মুলা বেসড অঙ্ক, এইগুলো তোকে একটু দেখে নিতে হবে। ঠিক আছে, ফর্মুলাগুলো আশা করি তোরা লিখে নিয়েছিস, বা তোরা ইয়ে করে নে, ওই কি যেন, স্ক্রিনশট তুলে নে, তাহলে এবার আমরা অঙ্কর দিকে চলে যাই। তোরা করবি সব অঙ্ক, তোরা করবি, কর এটা, কর। 30 সেকেন্ড টাইম, চট করে অ্যান্সার বলবি, 30 সেকেন্ড টাইম। কত অ্যান্সার এলো রে?
কি হলো, কেউ কেউ কথা বলবি না আমার সাথে? বলো বলো, কই তো বলো। দেখো কেউ কিছু বলে না। স্যার 71 হবে কি স্যার? হ্যাঁ একদম 71 হবে, একদম 71 হবে। আচ্ছা, বাকিদের? বাকিরা কেউ কিছু বলবি না? স্যার একটু করে দিলে ভালো হয়। হ্যাঁ সে তো আমি করে দেবোই, কিন্তু তার আগে একটু তো চেষ্টা করতে হবে। দেখ কি কি বলেছে, দেখ যা যা বলেছি ইনফরমেশন গুলো লেখ। দ্য সাম অফ লেংথ, ব্রেথ এন্ড হাইট অফ এ কিউবয়েড ইজ 14 সেন্টিমিটার। তাহলে কি বলছে? লেংথ, ব্রেথ এন্ড হাইট। অনলাইন ক্লাসে তোরা এত চুপচাপ থাকিস কেন রে? একটু কথা বলিস না কেন? কথা বলবি তো, অঙ্ক অঙ্ক ক্লাসে একটু কথা না বললে হয়? and its diagonal is 5√5, তাহলে ডায়াগোনাল, তাহলে কিউবয়েড, তাহলে ডায়াগোনালের ফর্মুলা আমরা কি দেখেছি? √L² প্লাস b² প্লাস h² ইজ ইকুয়ালস টু 5√5। তাহলে এবার তোকে কি বার করতে হচ্ছে? ফাইন্ড দ্য টোটাল সারফেস এরিয়া। আচ্ছা, টোটাল সারফেস এরিয়া আমরা কি দেখে রেখেছি? 2 × LB প্লাস BH প্লাস LH, এটা আমরা দেখে রেখেছি টোটাল সারফেস এরিয়া। তাহলে এবার অঙ্কটাকে একটা বীজগণিতের মতন ভাব। অঙ্কটাকে এবার একটা বীজগণিতের মতন ভাব। বীজগণিতের মতন ভাব মানে, মানে আমার দুটো কন্ডিশন আমার দেয়া আছে, দুটো কন্ডিশন আমার দেয়া আছে, ওই দুটো কন্ডিশন থেকে আমাকে আরেকটা জিনিস বার করতে হবে। দুটো কন্ডিশন থেকে আমাকে আরেকটা জিনিস বার করতে হবে, ঠিক আছে? তাহলে এবার দেখ, তাহলে আমি যদি এটাকে বোথ সাইড স্কোয়ার করে দিই, তাহলে প্রথমেই আমার কাজটা কি? রুটটাকে তুলতে হবে। তাহলে রুটটাকে যদি আমি তুলতে চাই, তাহলে বোথ সাইড স্কোয়ার করলে কি হবে? L² প্লাস b² প্লাস h²। 5√5 এর স্কোয়ার কত হয় বল? 5 এর স্কোয়ার 25, আর √5 এর স্কোয়ার 5। তাহলে 25 × 5 মানে কত? 125। আচ্ছা, তাহলে এবার দেখ, আমি এটা a² প্লাস b² প্লাস c² করতে পারি, বা এটাকে আমি বোথ সাইড স্কোয়ার করে দিয়েও করতে পারি, যেটা খুশি। তাহলে তুই যদি এটাকে বোথ সাইড স্কোয়ার করিস, তাহলে কি লিখবি? L প্লাস বি প্লাস এইচ তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 14²। বোথ সাইড স্কোয়ার করলাম। বা এটাকে তুই a² প্লাস b² প্লাস c² এর ফর্মুলায় করতে পারিস, a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার -2ab -2bc -2c, যা খুশি। আবার এটাকে তুই a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের ফর্মুলা তো লিখতে পারিস। তাহলে কি লিখবো? a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মানে L² প্লাস b² প্লাস h² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। 14² 196। আচ্ছা, L² প্লাস b² প্লাস h² মানে কত? 125। তাহলে 125টা আমি যদি বসিয়ে দিই, আর এখান থেকে যদি 2 আমার কমন চলে যায়, তাহলে কি পড়ে থাকবে? 2 × LB প্লাস BH প্লাস LH। তাহলে সমান সমান আমার কি পড়ে থাকবে বল? 196 মাইনাস 125 মানে কত? 71। বোঝা গেছে? আমি একসাথে যতজনার ক্লাস আছে প্রত্যেকের মাইক অন করে শুনতে চাই, চিৎকার করে বলবি হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ক্লিয়ার। হ্যাঁ, কথা বলবি, কথা বলবি। ক্লিয়ার স্যার। হ্যাঁ একদম। স্যার, ক্লিয়ার। ভেরি গুড। যদি কথা বলতে ইচ্ছা না হয় তাহলে গান করবি, আমি গানই শুনবো, কিন্তু কথা বলবি সব সময়। না পারলে বা করতে পারছিস না, বল সঙ্গে সঙ্গে স্যার একটু দেখিয়ে দিন, একটু করিয়ে দিন, ঠিক আছে? তো আমি তো আগে তো তোদের তো করতে দেবো তো। আর এমন তো নয় যে আমার কাছে প্রথম অঙ্ক করছিস, আমাকে চিনিস না, জানিস না, দেখিস না। Find the length of the largest rod that can be placed in a room of dimension 12 ফুট, 9 ফুট আর 8 ফুট। তাহলে বলছে একটা রুম আছে, রুমটার ডাইমেনশন, ডাইমেনশন মানে আমরা কি বুঝি? লেংথ, ব্রেথ আর হাইট। তার মানে ধর 12 ফুটটা লেংথ, 9 ফুটটা ব্রেথ আর 8 ফুটটা হাইট। তাহলে লেংথ, ব্রেথ আর হাইট দেয়া আছে।
তোকে বলছে ওই রুমটাতে আমি সব থেকে বড় রড কিভাবে রাখতে পারবো, করে দে। স্যার 17 হবে? জিজ্ঞেস করছিস না বলছিস? বলছি, মানে অ্যান্সার বেরিয়েছে। কনফিডেন্সের সাথে বলবি স্যার 17 17। answer। এইরকম, একদম ভেরি গুড, এইরকম ভাবে বলবি স্যার 17ই হবে, 17 ছাড়া অন্য কিছু হতে পারে না, এইরকম ভাবে বলবি। তাহলে দেখ, একটা রুমে সব থেকে বড় রড আমি কিভাবে রাখতে পারবো, না বল, তোরা যে রুমটাতে বসে আছিস একটু রুমটাতে একটু দেখে নে না। কোনাকুনি যদি রাখি, কোনাকুনি মানে কি, ডায়াগোনালি, তার মানে বেসিক্যালি আমাকে ডায়াগোনালটা বার করতে হবে। তাহলে ডায়াগোনালটা বার করে নিই, √√L² প্লাস B² প্লাস H²। তাহলে এবার দেখ, তাহলে 12 স্কোয়ার, তাহলে 12 স্কোয়ার 144, 9 স্কোয়ার 81, আর 8 স্কোয়ার 64। তাহলে 9, 8 আর 6 14 আর 4 18, 1 থেকে 2, √289। তাহলে √289 মানে কত, 17, সঠিক উত্তর। আচ্ছা, কারোর কোথাও কোনো প্রশ্ন নেই তাহলে? নো কোশ্চেন, দেয়ার ইজ নো কোশ্চেন। না স্যার। না স্যার। ওকে, করে দে। Find the required number of bricks measuring 25 centimeter, 15 centimeter and 10 centimeter for a wall 15 meter long, 10 meters high আর 40 centimeter broad। তাহলে দেখ কি বলছে, একটা দেয়াল আছে, একটা দেয়াল আছে, যে দেয়ালটার লেন্থ ব্রেথ আর হাইট দেয়া আছে 15 মিটার, 10 মিটার আর 40 সেন্টিমিটার। আচ্ছা, আর বলছে আমি ওই দেয়ালটাতে এক একটা করে ইট গাঁথছি, মানে ইট দিয়ে দিয়ে আমি দেয়ালটা তৈরি করছি, যেখানে এক একটা ইটের ডাইমেনশন আমার কি কি দেওয়া আছে, 25 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। তাহলে আমার কতগুলো ব্রিক লাগবে? ঠিক আছে, দেখ একটু বলে নি, আমরা যখন 2D ফিগার করেছি, ধর একটা রেক্ট্যাঙ্গেল বা ধর একটা স্কোয়ার বা ধর একটা সার্কেল, ভেতরে কতটা জায়গা আছে, ভেতরে কতটা জায়গা আছে বার করার জন্য আমরা কি বার করেছি, ক্ষেত্রফল, এরিয়া। কিন্তু যখন আমরা একটা 3D ফিগার করব, কিউবয়েড বা কিউব বা সিলিন্ডার বা কোন যা খুশি, এই ভেতরে কতটা জায়গা আছে সেটা বার করার জন্য আমরা কি বার করি, ভলিউম, আয়তন। তাহলে এবার করে দে। এই করে দে, করে দে। তোরা করে দে, করে দে। হলো, বলছে আর ক্যালকুলেশনটা তো করতে দেবে। স্যার 16,000। স্যার 16,000। ভেরি গুড, একদম। এই দেখ, তাহলে আমরা কি করব, তাহলে আমি যে দেয়ালটা গাঁথছি, ওয়ালটা, ওয়ালের আমার লেন্থ ব্রেথ আর হাইট দেয়া আছে, তাই না? ওয়ালটার আমার লেন্থ ব্রেথ আর হাইটটা দেয়া আছে। তাহলে আগে আমাকে কি দেখতে হবে বল, আগে আমাকে দেখতে হবে যে ওয়ালটা কতটা জায়গা জুড়ে থাকবে, তাই না? তাহলে আগে আমাকে কি দেখতে হবে না, ওয়ালটা কতটা জায়গা জুড়ে থাকবে। তাহলে ওয়ালটা কতটা জায়গা জুড়ে থাকবে মানে কি, আমরা কি করব বল,
ওয়ালটার ভলিউম দেখে নেবো। তাহলে কি লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, তাড়াহুড়ো করবি না, একটু দেখে নিবি। এটা 15 মিটার, এটা 10 মিটার, এটা 40 সেন্টিমিটার। তাহলে ইউনিট গুলো সেম নেই, আমাকে সেম ইউনিট করতে হবে। তাহলে 15 মিটার, তাহলে সেন্টিমিটারে কনভার্ট করতে গেলে ইন্টু 100 মানে 1500 সেন্টিমিটার। 10 মিটার মানে 1000 সেন্টিমিটার, আর 40 সেন্টিমিটার। আচ্ছা, এবার এক একটা ইট আমি গাচ্ছি। তাহলে ভলিউম অফ ইচ ব্রিক, ভলিউম অফ ইচ ব্রিক, এক একটা ব্রিকের ভলিউম, ভলিউম অফ ইচ ব্রিক। তাহলে ভলিউম অফ ইচ ব্রিক কি লিখবি না 25 ইন্টু 15 ইন্টু 10, এক একটা ব্রিকের ভলিউম। তাহলে এবার দেখ ওই দেয়ালটাতে এক একটা ব্রিক কতটা করে জায়গা নিচ্ছে না এত সেন্টিমিটার কিউব করে জায়গা নিচ্ছে, আর টোটাল ওয়ালটার ভলিউম কত এত সেন্টিমিটার কিউব, মানে ওয়ালটা যে জায়গা জুড়ে আছে। তার মানে এই এত সেন্টিমিটার কিউব জায়গা নিচ্ছে কটা ব্রিক না বলবি একটা ব্রিক। তাহলে 1 সেন্টিমিটার কিউব জায়গা নেবে কটা ব্রিক না ডিভাইড 1/25 ইন্টু 15 ইন্টু 10। তাহলে ওই পরিমাণ জায়গা 1500 ইন্টু 1000 ইন্টু 40 এত সেন্টিমিটার কিউব জায়গা নেবে। তার মানে বেসিক্যালি আমরা কি দেখলাম, যখনই আমাকে কোনো নাম্বার বার করতে দেবে আমরা টোটালটার ভলিউম ডিভাইডেড বাই ইচ ভলিউম করে দেবো, তাহলেই আমার অ্যান্সার চলে আসবে। তাহলে 10 4 40, 15 100, 25 4 100, 4 4 16,000।